মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার সময় যদি আপনার মস্তিষ্ক বাধা না দেয়, তাহলে বুঝে নেবেন আপনি মানুষ, তবে মনুষ্যত্বহীন। কি বন্ধুরা, কথাটার মানে কি তোমরা বুঝতে পেরেছো? তো বারবার শুনতে থাকো, মানেটা অবশ্যই বুঝতে পারবে। চলো তাও একটু বলে নিই। জানো তো, সমাজে কিছু কিছু মানুষ রয়েছে, তারা নিজেদেরকে ভীষণ জ্ঞানী মনে করে, আর যদি লেখাপড়া শিখে তা তো আর বলতেই নেই। তোমাদেরকে ধরাছোঁয়ার বাইরে একদম রাখবে তাদের কাছ থেকে। লেখাপড়া শিখে শিক্ষিত মানুষ, কিন্তু কখন কিভাবে কথা বলতে হবে সেটা তাদের মস্তিষ্কে একদম থাকে না। তারা ফটফট করে বলে ফেলে, কিন্তু বলার সময় সামনের মানুষটা কষ্ট পেতে পারে, সেটা তাদের একদম চিন্তাভাবনার বাইরে থাকে। তুমি যে কথাটায় কষ্ট পেয়েছো, আবার সেই কথাটা যদি তুমি তার কাছে বলো, তখন কিন্তু তারা আবার কষ্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই এই কথাটাতে কষ্ট পেয়ে গেলি। আবার কি বলে জানো তো, যে সবার সঙ্গে তাহলে ভেবেচিন্তে কথা বলতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, মানুষ তো মানুষই, সবাই মানুষ। যার সঙ্গেই কথা বলা হোক না কেন, কথা তো অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত, তাই নয় কি বন্ধুরা? তাহলে কি কথা বলার সময় কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ গরিব, বড়লোক, এইভাবে দেখে কি মানুষ মানুষের সঙ্গে কথা বলে? মানুষের মনটা তো একটাই। কথার আঘাতে প্রত্যেকটা মানুষের মনে কষ্ট হতেই পারে। তো কথা বলার সময় ভেবেচিন্তে প্রত্যেকটা মানুষের সঙ্গে বলা উচিত কি উচিত নয়, প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল কি বকবক করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে বুধবার বন্ধুরা, সকালে স্নান টান কমপ্লিট করে দেখে নিয়েছো, পূজা পাঠ একদম কমপ্লিট করে নিয়েছি। আর কি পরিমাণে হাওয়া বইছে তোমরা দেখতেই থাকো, প্রচুর হাওয়া বইছে। ওই যে ঝড় গেল রেমাল, আচ্ছা রেমাল কথাটার পরিবর্তে যদি রুমাল হতো কেমন হতো বলো তো বন্ধুরা? তো রেমাল নামটা মনেই থাকে না, রুমাল মনে করলে তবেই রেমাল কথাটা আসছে, জানো তো। তো যাই হোক, ওই ঝড়ের পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বয়েই চলেছে। আর এই দেখো, আমাদের পুকুরের জলটা কত সুন্দরভাবে ঝিরিঝিরি হয়ে বইছে, বেশ ভালো লাগে পুকুর ধারটায় আসলে। আর গাছপালাগুলো তো কিভাবে যে দোলা খাচ্ছে, দেখে ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু বন্ধুরা, এত হাওয়া হচ্ছে, গরমটা কিন্তু কমছে না, দরদর করে ঘামছি আমরা সবাই। স্নান করেছি, মনেই হচ্ছে না স্নান করেছি, জানো তো। একটু কাজ করলেই একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। আর ওই দেখো, কত বক পাখি উড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার রান্নাবান্না করতে হবে। দিদি তো সবজি কাটছে, দেখেই নিয়েছো। এখন আমি দুধটা বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলায় দুধটা নিয়ে আসে, তোমাদেরকে বলেছিলাম। তো দুধটা না হলে খারাপ হয়ে যাবে, যেহেতু গরমের সময়। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো চাল ধোয়ার পর তো হাঁড়িতে দিয়ে দেবো। আসলে দিদি উনান জেলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, জল গরম হয়ে গেছে। তো এখন আমি চাল ধুয়ে তুলে দিচ্ছি। এরপর পরপর কয়েকটা রান্না রয়েছে, তো সেইগুলো আমি শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর এই দেখো, এটা হচ্ছে তাল গুড়, আর এটা হচ্ছে মুড়ির ছাতু। তো আমি আর মুড়ি খাবো না, মুড়ির ছাতু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। তো চলো, আমি তো প্রতিদিনই খাচ্ছি, তোমাদেরকে আজকে দিয়েই দিলাম, তোমরা খেয়ে নাও, বেশ ভালো লাগে মুড়ির ছাতু খেতে। আর এই দেখো, এই কয়েকটা চুবড়ি, ছাঁকনি, আর এই মগ, আর আটা চালুনি, এইগুলো কেনা হয়েছে। এসেছিল বাড়ির সামনে, ওই দোকানদাররা সব আসে না, তো ওদের কাছ থেকেই কেনা হয়েছে। চলো, চুবড়ি একটা ধুয়ে নিলাম, কারণ সবজি টবজি ধুতে হবে, তো সেই জন্য। তো দেখো, এটা বিচে কলা সেদ্ধ করে নিচ্ছি। বিচে কলাটা বেশ শক্ত বীজ হয়ে গেছে, তাই বীজটা ছাড়িয়ে নেওয়ার জন্য সেদ্ধ করে নিলাম। আর তাছাড়াও সেদ্ধ করেই রান্না করি, যাতে একটু কষ ভাবটা কেটে যায়। তো এদিকে পুঁই শাকের তরকারি হবে, আর ফুলকপির ডাঁটা কেটে দিয়েছে, ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি হবে। আর এদিকে তোমাদের ছোটদা ভাই একটা ইলিশ মাছ কিনে এনেছে। তো চলো, ইলিশ মাছের তো ঝোল বানাবোই। আর এই দেখো, এত বেলাতে 2 কাপ চা বানালাম, কারণ বাবার সঙ্গে 2জন লোক এসেছে দেখা করতে। তো যাই হোক, চা বানিয়ে দিয়ে দিয়েছি। আর এখন আমি 5 ফোড়ন আর পেঁয়াজটা ভাজা করে নিলাম, পুঁই শাকটা বানিয়ে নেব। তো পুঁই শাকে আলু, বেগুন আর কুমড়ো দিয়ে বানাচ্ছি। তো দেখো, একসঙ্গে সব ভাজা করে নিচ্ছি। আর আলুটা সেদ্ধ ছিল,
তো সেই সেদ্ধ আলুটা ভাজা করে রেখেছিলাম, এখন আমি এই যে দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ করে তারপর ভাজা করে যদি তোমরা তরকারিতে দাও না, সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এক কোঁড়া পুঁই শাক হয়ে গেছে, নাড়তে পারছিলাম না, তো এখন কোনো রকমে নেড়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পুঁই শাকের তরকারিটা কিন্তু হয়েও গেছে। আর চিনি দিয়েছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে ভুলে গেছি। এই দেখো, কুমড়োর তরকারি মানেই হচ্ছে একটু চিনি দিতে হয়। তো পুঁই শাক রেডি হয়ে গেছে। আর এখানে দেখো বিচে কলার বীজ ছাড়িয়ে এই যে তরকারিটা তুলেও দিয়েছি। এটা ওই পেঁয়াজ, আলু, বেগুন এই দিয়েই বিচে কলার তরকারিটা বানিয়ে নিয়েছি। আর নুন, লঙ্কা, হলুদ পরিমাণ মতো দিয়েছি, আর কোনো মশলা দেব না বন্ধুরা। তো বিচে কলার তরকারিটাও হয়ে যাবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো ইলিশ মাছটা কেটে এনেছে, নুন মাখানো ছিল, এখন আমি হলুদ মাখিয়ে দিলাম। আর ইলিশ মাছ একটু ভাজা না করলে আমাদের ঘরের আবার কেউ খেতে পারে না, তো সেই জন্য হালকা করে একটু ভাজা করে নিই। তাতে কিন্তু ইলিশের যে টেস্ট সেটা কিন্তু কমে যায় না, বেশ ভালোই লাগে। আসলে যে যেরকমভাবে খেতে পারো, আমাদের একটু হালকা করে ভাজা করে নিতেই হয়। তো দেখো এখানে ইলিশ মাছটা ভাজা হয়ে গেল। আর এদিকে সর্ষে বাটা দিয়ে দিয়েছে দিদি, বেটে দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়েছে। আমি কিন্তু শুধু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করব না বন্ধুরা, একটু গুঁড়ো লঙ্কাও দেব, কারণ একটু ঝাল না হলে আবার আমাদের ভালো লাগে না। এই দেখো কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নয়, তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে নামিয়ে নেব, মাছটা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব, এই আর কি। তো দেখো মাছও দিয়ে দিলাম, এখন একটু ঘেঁটে দিচ্ছি। তো এটা একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে ফিরছি তোমাদের কাছে বন্ধুরা। খাওয়াটা কিন্তু দারুণ ছিল গো। এত হাওয়া হচ্ছে, জামা কাপড়গুলো উড়ে যাচ্ছিল, তো দিদি ওই যে তুলে আবার মেলে দিল, সেই জন্যই এত হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো আমার ইলিশ মাছটা রেডি হয়ে গেছে। চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো বিচে কলার তরকারি, ইলিশ মাছের ঝাল, আর এইটা হচ্ছে কফি ডাঁটা চচ্চড়ি আর পুঁই শাকের তরকারি। তো আজকের লাঞ্চ মেনুটা অসাধারণ। আর এখানে রয়েছে দুধ, দুধ তো আজকে আর কেউ খাবে না, ওটা ছানা কাটানো হবে বিকেলবেলা, আর কিছুটা দই বসানো হবে। আর এই যে বাবার ভাতটা একেবারে রেডি করে নিলাম বন্ধুরা, বাবা স্নান সেরে এখনই চলে আসবে, তো একটু ঢেকে রাখছি। আর আমার কিছুটা কাজ রয়েছে, সেগুলো সেরে একেবারে ফিরছি। আর এখন 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, বুঝতে পেরেছো? আর বন্ধুরা ইলিশ মাছটা কিন্তু খুব খুব টেস্ট ছিল, ছোট হোক এক পিস হোক, কিন্তু এক পিস দিয়ে খুব ভালো খাওয়া দাওয়া করলাম আজকে বন্ধুরা। জানো তো বন্ধুরা, এবছরের এই প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে আসলো। তো যাই হোক, এরপর আসতেই থাকবে আশা করছি ভগবানের কৃপায়। তো আজ খুব ভালো খাওয়া দাওয়া করেছি, পরে বয়স দিচ্ছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কি পরিমাণ হাওয়া বইছে দেখো বন্ধুরা, কিন্তু এত হাওয়া বইলে কি হবে, গরমটা কিন্তু একদম কমছে না, দরদর করে ঘেমে যাচ্ছি। গুড নুন বন্ধুরা, 1টা বাজে দেখলেই তো। আর এই মাত্র রান্নাবান্না সেরে বাসন কোসন মেজে একদম চলে এসেছি, পুরো ঘামে ভিজে গেছি দেখো, বিধ্বস্ত অবস্থা রান্না করতে করতে।